संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 25। অবতার জীবনে সাধক ভাব। অবতার পুরুষদিগের আশৈশব ভাবতন্ময়ত্ব। ভাবরাজ্যের বিষয় লইয়া বাল্যকালে সময়ে সময়ে তন্ময় হইয়া যাইবার কথা সকল অবতার পুরুষের জীবনেই শুনিতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বাল্যকালে স্বীয় দেবত্বের পরিচয় নানা সময় নিজ পিতামাতা ও বন্ধু বান্ধবদিগের হৃদয়ঙ্গম করাইয়া দিয়াছিলেন। বুদ্ধ বাল্যে উদ্যানে বেড়াইতে যাইয়া জম্বু বৃক্ষতলে সমাধিস্থ হইয়া দেবতা ও মানবের নয়নাকর্ষণ করিয়াছিলেন। ঈশা বন্য পক্ষীদিগকে প্রেমে আকর্ষণপূর্বক বাল্যে নিজ হস্তে খাওয়াইয়াছিলেন। শঙ্কর স্বীয় মাতাকে দিব্যশক্তি প্রভাবে মুগ্ধ ও আশ্বস্ত করিয়া বাল্যেই সংসার ত্যাগ করিয়াছিলেন এবং চৈতন্য বাল্যেই দিব্যভাবে আবিষ্ট হইয়া ঈশ্বরপ্রেমিক হেয় উপাদেয় সকল বস্তুর ভিতরেই ঈশ্বর প্রকাশ দেখিতে পান, এ কথার আভাস দিয়াছিলেন। ঠাকুরের জীবনেও ঐরূপ ঘটনার অভাব নাই। দৃষ্টান্ত স্বরূপে কয়েকটি এখানে উল্লেখ করিতেছি। ঘটনাগুলি ঠাকুরের নিজ মুখে শুনিয়া আমরা বুঝিয়াছি, ভাবরাজ্যে প্রথম তন্ময় হওয়া তাঁহার অতি অল্প বয়সেই হইয়াছিল। ঠাকুর বলিতেন, ও দেশে কামারপুকুরে ছেলেদের ছোট ছোট টেকই চুবড়ি করে মুড়ি খেতে দেয়। যাদের ঘরে টেকো নেই তারা কাপড়েই মুড়ি খায়। ছেলেরা কেউ টেকই কেউ কাপড়ে মুড়ি নিয়ে খেতে খেতে মাঠে ঘাটে বেরিয়ে বেড়ায়। সেটা জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে। আমার তখন 6 কি 7 বছর বয়স। একদিন সকালবেলা টেকই মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, তাই দেখছি ও খাচ্ছি। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগল। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্ব ভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না। পড়ে গেলুম। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। কতক্ষণ ওইভাবে পড়েছিলাম বলতে পারি না। লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল। সেই প্রথম ভাবে বেহুঁশ হয়ে যায়। বিশালাক্ষী দর্শন করিতে যাইয়া ঠাকুরের দ্বিতীয় ভাবাবেশের কথা। ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের 1 ক্রোশ আন্দাজ উত্তরে আনুর নামে গ্রাম। ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের 1 ক্রোশ আন্দাজ উত্তরে আনুর নামে গ্রাম। আনুরে বিশ্বলক্ষ্মী জাগ্রতা দেবী। উক্ত দেবীর নাম বিশ্বলক্ষ্মী বা বিশালাক্ষী তাহা স্থির করা কঠিন। প্রাচীন বাংলা গ্রন্থে মনসা দেবীর অন্য নাম বিশ্বহরী দেখিতে পাওয়া যায়।
বিষহরী শব্দটি বিষলক্ষীতে পরিণত সহজেই হতে পারে। আবার মনসামঙ্গল আদি গ্রন্থে মনসা দেবীর রূপ বর্ণনায় বিশালাক্ষী শব্দেরও প্রয়োগ আছে। অতএব মনসা দেবী সম্ভবত বিষলক্ষী বা বিশালাক্ষী নামে অভিহিত হইয়া এখানে লোকের পূজা গ্রহণ করিয়া থাকেন। বিষলক্ষী বা বিশালাক্ষী দেবীর পূজা রাঢ়ের অন্যত্র অনেক স্থলেও দেখিতে পাওয়া যায়। কামারপুকুর হইতে ঘাটাল আসিবার পথে এক স্থলে আমরা উক্ত দেবীর একটি সুন্দর মন্দির দেখিয়াছিলাম। মন্দির সংলগ্ন নাট মন্দির, পুষ্করিণী, বাগিচা প্রভৃতি দেখিয়া ধারণা হইয়াছিল এখানে পূজার বিশেষ বন্দোবস্ত আছে। চতুর্পার্শ্বস্থ দূর দূরান্তের গ্রাম হইতে গ্রামবাসীগণ নানা প্রকার কামনা পূরণের জন্য দেবীর উদ্দেশ্যে পূজা মানত করে এবং অভীষ্ট সিদ্ধি হইলে যথাকালে আসিয়া পূজা বলি প্রভৃতি দিয়া যায়। অবশ্য আগন্তুক যাত্রীদিগের ভিতর স্ত্রীলোকের সংখ্যায় অধিক হয় এবং রোগ শান্তি কামনায় অন্যান্য কামনা অপেক্ষা অধিক সংখ্যক লোককে এখানে আকৃষ্ট করে। দেবীর প্রথম আবির্ভাব ও আত্মপ্রকাশ সম্বন্ধীয় গল্প ও গান করিতে করিতে সদ্বংশজাতা গ্রাম্য স্ত্রীলোকেরা দলবদ্ধ হয়ে নিঃসংকোচ চিত্তে প্রান্তর পার হইয়া দেবী দর্শনে আগমন করিতেছেন। এ দৃশ্য এখনও দেখিতে পাওয়া যায়। ঠাকুরের বাল্যকালে কামারপুকুর প্রভৃতি গ্রাম যে বহু লোকপূর্ণ এবং এখন অপেক্ষা অনেক অধিক সমৃদ্ধিশালী ছিল, তাহার নিদর্শন জনশূন্য জঙ্গলপূর্ণ ভগ্ন ইষ্টকালয়, জীর্ণ পতিত দেবমন্দির, রাসমঞ্চ প্রভৃতি দেখিয়া বেশ বুঝিতে পারা যায়। সেজন্য আমাদের অনুমান আনুড়ের দেবীর নিকট তখন যাত্রী সংখ্যাও অনেক অধিক ছিল। প্রান্তর মধ্যে শূন্য অম্বরতলেই দেবীর অবস্থান। বর্ষাৎপাত আদি হইতে রক্ষার জন্য কৃষকেরা সামান্য পর্ণাচ্ছাদন মাত্র বৎসর বৎসর করিয়া দেয়। ইষ্টক নির্মিত মন্দির যে এককালে বর্তমান ছিল, তাহার পরিচয় পার্শ্বের ভগ্নস্তূপে পাওয়া যায়। গ্রামবাসীদিগকে উক্ত মন্দিরের কথা জিজ্ঞাসা করিলে বলে, দেবী স্বেচ্ছায় উহা ভাঙিয়া ফেলিয়াছেন। বলে, গ্রামের রাখাল বালকগণ দেবীর প্রিয় সঙ্গী। প্রাতঃকাল হইতে তাহারা এখানে আসিয়া গরু ছাড়িয়া দিয়া বসিবে, গল্প গান করিবে, খেলা করিবে, বনফুল তুলিয়া তাহাকে সাজাইবে এবং দেবীর উদ্দেশ্যে যাত্রী বা পথিক প্রদত্ত মিষ্টান্ন ও পয়সা নিজেরা গ্রহণ করিয়া আনন্দ করিবে। এ সকল মিষ্ট উপদ্রব না হইলে তিনি থাকিতে পারেন না। এক সময়ে কোনো গ্রামের এক ধনী ব্যক্তির অভীষ্ট পূরণ হওয়ায় সে ওই মন্দির নির্মাণ করিয়া দেয় এবং দেবীকে উহার মধ্যে প্রতিষ্ঠিতা করে। পুরোহিত সকাল সন্ধ্যা নিত্য যেমন আসিয়া পূজা করিয়া মন্দির দ্বার রুদ্ধ করিয়া যাইতে লাগিল এবং পূজার সময় ভিন্ন অন্য সময়ে যে সকল দর্শন অভিলাষী আসিতে লাগিল, তাহারা দ্বারের জাফরির রন্ধ্র মধ্য দিয়া দর্শনী প্রণামী মন্দিরের মধ্যে নিক্ষেপ করিয়া যাইতে থাকিল। কাজেই কৃষাণ বালকদিগের আর পূর্বের ন্যায় ওই সকল পয়সা আত্মসাৎ করা ও মিষ্টান্নাদি ক্রয় করিয়া দেবীকে একবার দেখাইয়া ভোজন ও আনন্দ করার সুবিধা রহিল না। তাহারা ক্ষুণ্ণ মনে মাকে জানাইল, মা, মন্দিরে ঢুকিয়া আমাদের খাওয়া বন্ধ করিলি। তোর দৌলতে নিত্য লাড্ডু মোয়া খাইতাম,
এখন আমাদের আর ওই সকল কে খাইতে দিবে? সরল কৃষাণ বালকদিগের ওই অভিযোগ দেবী শুনিলেন, এবং সেই রাত্রে মন্দির এমন ফাটিয়া গেল যে পরদিন ঠাকুর চাপা পড়িবার ভয়ে পুরোহিত শশব্যস্তে দেবীকে পুনরায় বাহিরে অম্বরতলে আনিয়া রাখিল। তদবধি যে কেহ পুনরায় মন্দির নির্মাণের জন্য চেষ্টা করিয়াছে, তাহাকেই দেবী স্বপ্নে বা অন্য নানা উপায়ে জানাইয়াছেন ওই কর্ম তাহার অভিপ্রেত নয়। গ্রামবাসীরা বলে, তাহাদের কাহাকেও মা ভয় দেখাইয়াও নিরস্ত করিয়াছেন। স্বপ্নে বলিয়াছেন, আমি রাখাল বালকদের সঙ্গে মাঠের মাঝে বেশ আছি, মন্দির মধ্যে আমায় আবদ্ধ করলে তোর সর্বনাশ করব, বংশে কাকেও জীবিত রাখব না। ঠাকুরের 8 বৎসর বয়স, এখনো উপনয়ন হয় নাই। গ্রামের ভদ্রঘরের অনেকগুলি স্ত্রীলোক একদিন দলবদ্ধ হইয়া পূর্বোক্তরূপে বিশালাক্ষী দেবীর মানত শোধ করিতে মাঠ ভাঙিয়া যাইতে লাগিলেন। ঠাকুরের নিজ পরিবারের 2-1 স্ত্রীলোক এবং গ্রামের জমিদার ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন ইহাদের সঙ্গে ছিলেন। প্রসন্নের সরলতা, ধর্মপ্রাণতা, পবিত্রতা ও অমায়িকতা সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণা ছিল। সকল বিষয় প্রসন্নকে জিজ্ঞাসা না করিয়া তাহার পরামর্শ মতো চলিতে ঠাকুর মাতা ঠাকুরানীকে অনেকবার বলিয়াছেন, এবং প্রসন্নের কথা সময়ে সময়ে নিজ স্ত্রী ভক্তদিগকেও বলিতেন। প্রসন্ন ঠাকুরকে বালককাল হইতে অকৃত্রিম স্নেহ করিতেন, এবং অনেক সময় তাহাকে যথার্থ গদাধর বলিয়াই জ্ঞান করিতেন। সরলা স্ত্রীলোক গদাধরের মুখে ঠাকুর দেবতার পূর্ণ কথা এবং ভক্তিপূর্ণ সঙ্গীত শুনিয়া মোহিত হইয়া অনেকবার তাহাকে জিজ্ঞাসা করিতেন, হ্যাঁ গদাই, তোকে সময়ে সময়ে ঠাকুর বলে মনে হয় কেন বল দেখি? হ্যাঁ রে, সত্যি সত্যি ঠাকুর মনে হয়। গদাই শুনিয়া মধুর হাসি হাসিতেন, কিন্তু কিছুই বলিতেন না, অথবা অন্য 5 কথা পাড়িয়া তাহাকে ভুলাইবার চেষ্টা করিতেন। প্রসন্ন সে সকল কথায় না ভুলিয়া গম্ভীরভাবে ঘাড় নাড়িয়া বলিতেন, তুই যাই বলিস, তুই কিন্তু মানুষ নোস। প্রসন্ন রাধাকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিয়া নিজ হস্তে নিত্য সেবার আয়োজন করিয়া দিতেন। পাল পার্বণে ওই মন্দিরে যাত্রা গান হইত। প্রসন্ন কিন্তু উহার অল্পই শুনিতেন। জিজ্ঞাসা করিলে বলিতেন, গদাইয়ের গান শুনে আর কোনো গান মিঠে লাগেনি, গদাই কান খারাপ করে দিয়ে গিয়েছে। অবশ্য এ সকল অনেক পরের কথা। স্ত্রীলোকেরা যাইতেছেন দেখিয়া বালক গদাই বলিয়া বসিলেন, আমিও যাব। বালকের কষ্ট হইবে ভাবিয়া স্ত্রীলোকেরা নানারূপে নিষেধ করিলেও কোনো কথা না শুনিয়া গদাধর সঙ্গে সঙ্গে চলিলেন। স্ত্রীলোকদিগের তাহাতে আনন্দ ভিন্ন বিরক্তি হইল না, কারণ সর্বদা প্রফুল্লচিত্ত রঙ্গরসপ্রিয় বালক কাহার না মন হরণ করে। তাহার উপর এই অল্প বয়সে গদাইয়ের ঠাকুর দেবতার গান ছড়া সব কণ্ঠস্থ। পথে চলিতে চলিতে তাহাদিগের অনুরোধে তাহার 2-4টা সে বলিবেই বলিবে, আর ফিরিবার সময় তাহার ক্ষুধা পাইলেও ক্ষতি নাই। দেবীর প্রসাদী নৈবেদ্য দুগ্ধাদি তো তাহাদিগের সঙ্গেই থাকিবে। তবে আর কি, গদাইয়ের সঙ্গে যাওয়ার বিরক্ত হইবার কি আছে বলো? তবে আর কি, গদাইয়ের সঙ্গে যাওয়ায় বিরক্ত হইবার কি আছে বলো? রমণীগণ ওই প্রকার নানা কথা ভাবিয়া গদাইকে সঙ্গে লইয়া নিঃশঙ্ক চিত্তে পথ বাহিয়া চলিলেন
এবং গদাইও তাহারা যেরূপ ভাবিয়াছিলেন, ঠাকুর দেবতার গল্প গান করিতে করিতে হৃষ্টচিত্তে চলিতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।